শীতকাল আসছে, ভালো একটা কোট মোট কিনছে বা কেউ হয়তো তাকে গিফট করছে, চায়ের দোকানে বসে আছে, আরেকজন যা কোট ধরে টান দিয়ে বলতেছে এটা কি শ্বশুর বাড়ি থেকে দিছে নাকি? আছে কি না? আছে না এরকম? আপনার প্রেস্টিজে লাগলো, এটা করা যাবে? কি ব্যাপার, এত বড় বড় বাজার করতেছো, টাকা পাইলা কোথায়? 2-4 জন মানুষের সামনে বলে ফেললাম। এখন সে টাকা পাইলো কোথায়? এটা কেউ 2-4 জন মানুষের সামনে আপনাকে বলবে? কথা বলে না। এমন কোন কথা আপনার বলা যাবে না যেগুলো তার সম্মানে, ইগুতে লাগে, তার প্রেস্টিজে লাগে। আর যারা বলে, আল্লাহ বলে এরা মূর্খতা প্রকাশ করে। লাগামহীন কিছু মানুষ আছে, কথা বলে। আপনি একজন সম্মানিত ব্যক্তি, সকলেই সম্মান দেয়। এখন মনে করেন আপনি 2-4 জন আপনার বন্ধু লেভেল নিয়ে আপনি এক জায়গায় হাঁটতেছেন, হঠাৎ আপনার এক গ্রামের ব্যক্তির সাথে দেখা যা আপনার বয়সে ছোট হতে পারে, কিন্তু আপনার 2-4 জন বন্ধুর সাথে সামনে আপনাকে বলে ফেললো, কি অমুক কেমন আছিস? তুই করতে লাগে কি? আপনি তো এখানে ছান, তাই না? আপনার সাথে যারা আছে তারা কি আপনার কলিগ, একসাথে চলাফেরা, একসাথে চাকরি করেন, তারা আপনার নিচে, তারা সকলে আপনাকে স্যার স্যার করে ডাকে। এখন ওই এমন এক ব্যক্তি যা আপনার সমবয়সী কাছাকাছি, কিন্তু আপনাকে দেখার সাথে তুই মুই শুরু করে দিল, হয় কি না এরকম? হয় না? তখন আপনি থতমত খেয়ে যান, আমি কি বলবো, কোনটা বলবো? আপনার সম্মান নিয়ে টানাটানি। তো আসলে এগুলা লাগামহীন কিছু কথা। এমন কিছু বিষয় আছে, হঠাৎ আপনার 2-4 জন বন্ধু নিয়ে যাচ্ছেন, আপনি কোনো কারণে হয়তো বিবাহ করেছেন, আপনার শ্বশুর বাড়িটা খুব একটা ভালো পড়েনি, আরেকজন লোক 2-4 জনের সামনে বললো, কিরে তুই বলে বিয়ে করলি, তো শ্বশুর বলে এই আছে না? আছে কি নাই? এই যে এমন কিছু বিষয় আছে যেগুলা আপনি ওখানে না বললেও পারতেন, কি কথা ঠিক না? ওই সমাজে ওই মানুষগুলোর সামনে তাকে না বললেও পারতেন। শীতকাল আসছে, ভালো একটা কোট মোট কিনছে বা কেউ হয়তো তাকে গিফট করছে, চায়ের দোকানে বসে আছে, আরেকজন যা কোট ধরে টান দিয়ে বলতেছে এটা কি শ্বশুর বাড়ি থেকে দিছে নাকি? আছে কি না? কেন? এই যে কিছু মানুষের আচার ব্যবহার, এগুলা লাগামহীন কিনা? লাগামহীন না? এটা তো সে না করলেও পারতো। চা খাইতে বলছে, এখন বলতেছে জীবনে চা কিনে খায় না, এখন এই যে চা কিনে খায়। এরকম অনেক ধরনের কিছু কথা আমাদের সমাজে কিছু মানুষের আচার ব্যবহার আছে না? নেই? আছে। কিন্তু আল্লাহ তাআলা বলে যে এগুলা মূর্খসুলভ। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যখন এমন পরিস্থিতি হয়ে যাবে, গ্রামের মানুষ আসছে, হয়তো আপনাকে আপনার সম্মান সম্পর্কে জানে না, অথবা আপনার গ্রামের মানুষ লাগবে না, এমন কিছু মানুষ আছে তার মুখের ভাষা সব সময় ব্যালেন্স ছাড়া, আছে না? নাই? কথা বললে গালি দেয়, কথা বললে কটূক্তি করে, কথা বললে একটা খারাপ ভাষায় কথা বলে, তার অহংকার তার সবসময় তার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ন্ত্রণহীন, লাগামহীন, অসতর্কতামূলক যে কথায় মানুষকে নিজেকে অপমান বোধ করে, এমন পরিস্থিতি যদি তোমার সামনে চলে আসে, তুমি তখন বলবা ক্বালু সালামা। কি বলবে? ক্বালু সালামা। ক্ষান্ত। ভাই আপনার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক, আমি আর কথা বাড়াবো না, আমি কি পিছনে চলে গেলাম। যখন দেখছেন যে আপনার সম্মান টানা আশ্রা হচ্ছে, আপনি তাকে চুপ করে দেন, ভাই থামেন, ভাই চুপ করে, ভাই শান্তিতে থাকেন, ভাই আমি শান্তিতে আছি। কথা বুঝেননি? এমন ঘটনা এই জাহিলুনা শব্দটা মুসা আলাইহিস সালাম ব্যবহার করছিলেন। সুবহানাল্লাহ বলেন।